হ্যালো বন্ধুরা, আমরা আজকে বিচে আসছি। আমরা অনেকদিন এই বাসাতে ছিলাম, আমাদের মন মানসিকতা ভালো নেই। আমরা বিচে আসছি, আমাদের মন মানসিকতা অলরেডি ভালো হওয়ার এই পথে। কারণ হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের পেছনে, সামনে, আমরা চতুর্দিকে আমাদের মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যাচ্ছে। আমাদের দুঃখ, কষ্ট, গ্লানি সব কিছু কমে যাচ্ছে। এটা যেন আমাদের দূষিত হাওয়ার সাথে মিশিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, এটা যেন আমাদের জন্য এক মহা ওষুধ। এই ওষুধ প্রতিজন দুঃখ কষ্টে থাকা মানুষের প্রয়োজন বলে আমি মনে করি। আপনাদের যাদের মন খারাপ, যাদের দুঃখ কষ্ট বেশি হয়ে গেছে, আপনারা অবশ্যই বেঁচে চলে আসবেন। এই আর কি। তোমাদের শ্যামারি নিয়ে কিছু বলো। শ্যামারি নিয়ে আসলে কি হচ্ছে, যে দিন দিন ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে, আসলে তুমি কি বলতে চাও? এটা বাংলা কিভাবে করতে পারি? আসলে বলতে গেলে অনেক কিছু বলার আছে। একটু লাউড নিয়ে বলো। সরি, সেন্ট মার্টিন নিয়ে বলার আসলে অনেক কিছু আছে। তার মধ্যে এখন ইন প্রেজেন্ট যেটা বলার প্রয়োজন সেটা হচ্ছে মানুষের কর্মসংস্থানটা বেকারত্ব নিয়ে। এখন রিজওয়ানা, এই যে পরিবেশ উপদেষ্টা যিনি আছেন, উনি অলরেডি এই সেন্ট মার্টিনে মাত্র সিজন দিয়েছে 2 মাস। আমরা গত এই অনেক দীর্ঘ সময় ধরে আমরা সিজন বুক, এই সময় সিজনের সময় ছিল হচ্ছে 6 থেকে 5 মাস। হঠাৎ করে যখন 2 মাস চলে আসছে, আমাদের আয়, ইনকাম, রোজগার সব কিছু সীমাবদ্ধ হয়ে গেছে। বা আমরা খুব একটা আয় ইনকামের যে একটা ছিল, দীর্ঘ একটা ছিল রাস্তা ছিল, একটা হুট করে বন্ধ হয়ে যায়। আমরা খুবই সংকটে, খুবই একটা দুরবস্থা করে গেছি সেন্ট মার্টিন দ্বীপবাসী। এমনও ফ্যামিলি আছে যে কি না খেয়ে থাকতেছে, বা যারা 3 বেলা খায় তোর এখন 1 বেলা খেয়ে দিন পার করতেছে, এরকমও আছে। এই হচ্ছে এখন বর্তমান সেন্ট মার্টিনের বর্তমান প্রেক্ষাপট। আর ওখানে বাহিরের লোকজন প্রবেশ করাটা নিষিদ্ধ। যদি ঢুকতেছে প্রশাসনিক অনুমতি প্রয়োজন, যার কারণে কোনো সংবাদ মাধ্যম বা মিডিয়া কর্মীরা ওখানে যেতে পারতেছে না। যার কারণে সেন্ট মার্টিনের যে একটা ইন্টারনাল যে একটা আছে, মানুষের যে দুরবস্থা বা কষ্টের যে একটা মুভমেন্ট যাচ্ছে, ক্রাইসিস যাচ্ছে, এটা সরাসরি দেশের মানুষের সামনে কী করতে আসতে পারতেছে না, বা নিয়ে আসার সুযোগটা হচ্ছে না। লোকালি যতটুকু সম্ভব লোকাল মানুষের চেষ্টা করতেছে বলার, প্রতিবাদ করা। তারপরেও সরকারের দৃষ্টিগোচর হচ্ছে না, বা দৃষ্টিগোচর হলেও ওরা কিছু করতেছে না। এবং দীর্ঘ সময় ধরে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার নামে দীর্ঘ সময় ধরে মানুষকে এই বেকার রেখেছে। হচ্ছে বর্তমান সরকারের, অন্তর্বর্তী সরকারের রিজওয়ানা পরিবেশ উপদেষ্টার কর্মকাণ্ড। ওনার মনে হয় সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে খুবই কি আছে, একটা নেগেটিভ আছে, এবং খুব থাকতে পারে। উনি সম্ভবত কোনো একটা খুব বা রাগের জায়গা থেকে সেন্ট মার্টিন দ্বীপবাসীর প্রতি এত কঠোরতা, এত এই অমানবিক যে দৃষ্টিভঙ্গি বা আচরণ, বা উনি এই যে আইন কানুন ওগুলো চাপিয়ে দিচ্ছে। আশা করি আর হচ্ছে আমরা অলরেডি নিরিবিলি একটা জায়গাতে চলে আসছি। যে দেখেন অলরেডি পিছনে সামনে শৈবাল পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আমরা এখন শৈবাল পয়েন্ট, শৈবাল পয়েন্টের দিকে মুভমেন্ট করতেছি। আর হচ্ছে ওইদিকে মানুষ দেখা যাচ্ছে। যদি সম্ভব আমরা কবিতা চত্বরে চলে যাবো, তাই না? অ্যান্ড দেন আমরা রিল্যাক্স নেব। তারপর হচ্ছে চাটা, বিড়ি টিড়ি যা প্রয়োজন সব কিছু খেয়ে আমরা আমাদের এই
ইয়াটা শেষ করবো আর কি, ঠিক আছে। আর হচ্ছে আমরা যাদের এরকম রিফ্রেশমেন্ট প্রয়োজন, এই সুন্দর সুন্দর সাগরের ঢেউ গর্জন শোনার প্রয়োজন, তারা অবশ্যই বিচে চলে আসবে। একটা নির্জন বা নিরিবিলি জায়গায় বসে ভালো সময় কাটাবে। আর আমাদের এই হচ্ছে তারেক ভাই হচ্ছে আছে রিয়াদন দা গুনে আমাদের তারেক ভাই আছে, আপনারা ওনাকে সাপোর্ট করবেন, ফলো করবেন, পাশে থাকবেন, এই বলে আমি শেষ করতেছি আর কি, ঠিক আছে। এই what the hell? শেষ করবো কি বলবো, উনি বলতেছে 10 মিনিট কন্টিনিউ করার জন্য, বাট আমি বুঝতেছি না 10 মিনিট কীভাবে কন্টিনিউ করবো। তারপরেও মোবাইলটা অ্যাটলিস্ট ধরে থাকতে পারবো আর কি। 10 মিনিটে কিছু বলার সেই এবিলিটি বা সেই ক্যাপাবিলিটি আমার ভিতরে নাই, তারপরে চেষ্টা করবো, ঠিক আছে। যে আমরা আস্তে আস্তে একদম নিরিবিলির দিকে চলে যাচ্ছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা ফটো থেকে করছি তো এই জন্য। আরেকটা বিষয় আপনারা হচ্ছে দেখতেছেন, এখান থেকে দেখান, এই যে সূর্য ডুবে যাচ্ছে, এই যে এটাকে ঝাউ গাছগুলো ভেঙে যাচ্ছে দিন দিন। গুদুলি। এখন এটা যদি আমরা এটা হাউডু ওই যে লুকেট, এটা হচ্ছে ভেঙে যাচ্ছে একদম পারগুলো, দিন দিন ভাঙন বেড়ে যাচ্ছে। আমাদের কক্সবাজার হুমকির মুখে দিন দিন ভাঙনের পরিমাণ খুবই বেড়ে যাচ্ছে। এটাকে পরিবর্তন করা আমাদের দায়িত্ব, হয়তো না? এটা আমাদের Oh my God! আমরা চাইলে একটা বাদ দিয়ে এটাকে করতে পারি, ভাঙন রোধ করতে পারি। এমন পতঙ্গা আছে আপনাদের 20 সেমিটার মতো একটা বাদ দিয়ে আমরা ব্লক দিয়ে আমরা কিছুটা হলে এটা রোধ করতে পারবো না। আপনি কি মনে করছেন? না, বার্তা হচ্ছে আমি মনে করি এই এরকম সরাসরি সাগর নিয়ে ক্লোজ যে আটা আছে, ওখানে বাত আসলে টিকবে না বেশি দিন, দীর্ঘদিন টিকবে না। সাগর নিয়ে একটা ডেস্টিনেশন বা দূরত্ব থাকতে হয়, ডিস্টেন্স থাকতে হয়, সেক্ষেত্রে হচ্ছে বাতটা টিকতে পারবে। কিন্তু এখন তো বাত টিকার সম্ভাবনা, যেটিও ঠিক আছে, কিন্তু আরও ভাড়াতে হবে আর কি ইন ফিউচার, বুঝছেন। যেটির বস্তাটা আরও ভালোভাবে দিতে হবে, বেশি করে দিতে হবে। আমি মনে করছি এখানে বস্তা এগুলো দিয়ে আসলে কাজ হচ্ছে না, কারণ আপনি দেখছেন মেরিন টাইপের দিকেও পানি বস্তা দিচ্ছে, পানি আসতেছে, ভেঙে যাচ্ছে। বাট আপনি যদি একটু করে দেখেন পতঙ্গের মধ্যে যে বার্তা দিচ্ছে আর কি, আমি পতঙ্গা থেকে কোনো যাই নাই, যদি আপনি জান নাই, কিন্তু ইন্টারনেটে চার্জ হলে দেখতে পাবেন পতঙ্গের ওই যে বার্তা, এটা ব্লক দিয়ে একদম করে দেওয়া হয়েছে, একটু টেকসই এবং আমরা যাচ্ছি কোথা থেকে কোথায় যাচ্ছি নিজেও জানি না। আমরা যদিও আমাদের আজকে বিশ আসার রিজন এবং বিশ নিয়ে বিস্তারিত বলার জন্য আসছিলাম, তো মাঝে আমরা প্রতিবাদী হয়ে কিছু বলে ফেললাম মনে হয়, এটাও ভালো কিছু। আপনারা আসলে জানেন আমাদের কক্সবাজারের এই ব্রিজটা হচ্ছে 120 কিলোমিটারের দীর্ঘ, লংগেস্ট হ্যাঁ ওয়ার্ল্ড লংগেস্ট না, এটা অবশ্যই সেকেন্ডই হবে, ফার্স্টটা মনে হয় একটা ব্রাজিলের 180 এটা একটা হচ্ছে দীর্ঘ আর একটা হচ্ছে বড়, এটা মনে হয় বড় হতে পারে, আমাদেরটা দীর্ঘ লম্বা আর কি। না ওটা 180 কিলোমিটার দেখছি হতেই পারে, আই ডোন্ট নো। তারপরে আপনারা আসেন এদিকে, কিন্তু কক্সবাজারে এসে বসে থাকলে কিন্তু আসল সৌন্দর্য দেখতে পাবেন। আপনাদের আসল সৌন্দর্য যদি দেখতে হয় আর টেকনামে চলে যেতে হবে। If you wanna feel natural beauty, natural scene, natural creation, you can natural girls, you can come Coxsbazar and তুই ভিডিওর কোয়ালিটি নষ্ট করে দিবি না, ভিডিও হাতে না হারিয়ে 10-12 নষ্ট করে